আসসালামু আলাইকুম। এসে 26 কি অবস্থা সবার বলো? কেমিস্ট্রি পরীক্ষা তো সবাই ইনশাল্লাহ ভালো গেছে, তাই না? কার কেমন গেল কেমিস্ট্রি পরীক্ষা, কি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ, সবাই একটু কমেন্ট সেকশনে সেটা জানিয়ে দাও। আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করব হায়ার ম্যাথে তুমি কিভাবে এমসিকিউতে 25-এ 25 অ্যানসার করতে পারো, এবং কিভাবে তোমরা দুর্দান্ত একটা রেজাল্ট করতে পারবে। চলো শুরু করা যাক। প্রথমত ভাইয়া, ম্যাথ যেহেতু, ম্যাথের ক্ষেত্রে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো একটা নোট তৈরি করতে হবে। যেমনটা ভাইয়া ম্যাথের জেনারেল ম্যাথেও বলছিলাম, তোমরা ম্যাথের জন্য সূত্র বা লয়ের একটা নোট ম্যান্ডেটরি, এবং এটা তোমরা যত সুন্দর করে করতে পারবে, যত গুছাই করতে পারবে, বীজগণিতের নোটস গুলো তৈরি তুমি করতে পারো। হ্যাঁ, ত্রিকোণমিতি, সম্ভাবনা তো একটাই সূত্র, তাই না? ওটা তো একদম সহজ, তাই না? ওটা নোট করা লাগে না। তোমরা ত্রিকোণমিতির সূত্রগুলো হ্যাঁ, তারপর বীজগণিতের সূত্রগুলো, এগুলো সবগুলো সুন্দর মতো নোট করে রাখবে, যাতে তুমি একটা জায়গায় গোছানো থাকে এবং তুমি সুন্দর মতো সেটা ভালোভাবে ব্যবহার করতে পারো। কথা বুঝে গেছে ভাইয়া? এবং সূত্র সবগুলো কিন্তু শুধু খাতায় রাখতে হবে না, সূত্রগুলো মাথায়ও রাখতে হবে। তার মানে সূত্রগুলো সবগুলো ভালোভাবে মুখস্থ থাকতে হবে, এবং কোন সূত্র থেকে কখন কিভাবে রূপান্তর করতে হবে সেগুলো ভালোভাবে বুঝতে পারতে হবে। কথা বুঝে গেছে ভাইয়া? তারপরে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, তোমার তোমার কোশ্চেনটা পাওয়ার সাথে সাথে কোশ্চেনটা অ্যানালাইসিস করতে হবে। তার মানে এমসিকিউ কোশ্চেন তুমি পেলা, পাওয়ার সাথে সাথে তোমার আগে প্রথমে দেখতে হবে যে তোমার কোন যেসব অধ্যায় তোমার সহজ, যেমন সম্ভাবনা থেকে আসলো সহজে, হ্যাঁ, তারপরে ধরো যে জ্যামিতি থেকে আসলো, হ্যাঁ, এগুলো তো তুলনামূলক সহজ। তো তুমি আগে দেখে ফেলবে যে তো কোথায় থেকে সহজে কোশ্চেনগুলো আসছে এবং কোনগুলো তোমার একদম কমন আসছে, সেগুলো তুমি ভালোভাবে ধাপে ধাপে আগাবা। প্রথমবার তুমি দেখে ফেলবা যে যেগুলো 100% কমন তোমার জন্য, সেগুলো তুমি সুন্দর মতো দাগাই ফেলবা। 100% কমন যেগুলোতে আছে তোমার, সেগুলো তো ধরো যে 10টা থেকে 15টা তুমি সাথে সাথে দাগাই ফেলতে পারলা। যেগুলো পড়ছো, গাইডে ছিল, অথবা একটু কোশ্চেনটা টুইক করে দিছে বা একটু চেঞ্জ করে দিছে, সেগুলো একটু মার্ক করে রাখো। এবং মার্ক করে রাখলে তুমি যদি এভাবে প্রথমে যেগুলো তুমি পারো সেগুলো আগে অ্যাপ্রোচ করে ফেলো, তারপরে যেগুলো তোমার একটু চিন্তা করতে হবে সেগুলো তারপরে অ্যাপ্রোচ করো। ধরো এখানের মধ্যে তুমি 10টা পাইলা বা 7টা পাইলা, এরকম কিছু একটা পাইলা হয়তো বা, হ্যাঁ। তারপর এখন একটা দুইটা কোশ্চেন একটু অনেক বোর্ডে কঠিন আসতেই পারে। কথা বুঝে গেছে? ভয় পাওয়ার কোনো কারণ নাই। কঠিন কোশ্চেন আসলে যে তোমার একদম সব শেষ হয়ে যাবে এমন না। তুমি যতটুকু আনসার করো অতটুকু কিন্তু করে দিছো। তোমার 25-এ এ প্লাস পাইতে লাগবে 20, তুমি কিন্তু 20টার বেশি আনসার করে দিছো। কথা বুঝে গেছে? তোমার এত প্যারা নেওয়ার দরকার নেই। একটা দুইটা কোশ্চেন কঠিন আসলে আসুক, ওটা চিন্তা করবে যারা বোর্ডে স্ট্যান্ড করবে তাদের, তোমার চিন্তা করার দরকার নেই। কথা বুঝে গেছে? তুমি যে তারপরে বাকি যে সময়টুকু থাকবে ওটাতে যে একটা বা দুইটা একটু কঠিন আসছে বা তুমি পারতেছো না বা তোমার কমন আসে নাই, সেগুলো একটু কাজ করার চেষ্টা করবা এই সময়টার মধ্যে। কথা বুঝে গেছে? তাইলে ভাইয়া, তুমি প্রথমে কোশ্চেনটা পাওয়ার সাথে সাথে যেগুলো 100% শিওর তুমি সেগুলো আগে দাগাই ফেলবা। তারপরে মূলত তুমি যেগুলো একটু চিন্তা করতে হবে সেগুলো তারপর একটু মার্ক করে রাখলা, সেগুলো তারপরে দাগাবা। তার পরবর্তীতে যদি একটা দুটো একটু কঠিনও চলে আসে সেগুলো শেষে গিয়ে অ্যাপ্রোচ করবা, যাতে তুমি পারা জিনিস সবগুলো দিয়ে আসতে পারো অ্যাটলিস্ট। কথা বুঝে গেছে? তারপরে ভাইয়া, যে জিনিসটা খেয়াল রাখবা, ক্যালকুলেটর হ্যাক্স গুলো তোমাকে জানতে হবে, এবং কোনো কোশ্চেনের যদি কোনো শর্টকাট থাকে, ঠিক আছে, ত্রিকোণমিতির অনেক শর্টকাট ব্যবহার করা যায়। ক্যালকুলেটর হ্যাক্স গুলো তোমাকে সবগুলো জানতে হবে। ইউটিউবে এরকম অনেক অহরহ ভিডিও পেয়ে যাবা, তোমরা ক্যালকুলেটর হ্যাক্স গুলো সবগুলো শিখে নিবা, এবং শর্টকাট সবগুলো জেনে নিবা। শর্টকাট আর ক্যালকুলেটর হ্যাক্স যদি ব্যবহার করতে পারো, নর্মাল একটা স্টুডেন্ট একটা ম্যাথ করতে লাগবে 2 মিনিট। ধরো এমন একটা কঠিন ম্যাথ আসলে সেটা করতে লাগতেছে একটা নর্মাল স্টুডেন্ট 2 মিনিট, কিন্তু তুমি শর্টকাট দিয়ে ব্যবহার করে তোমার লাগবে যে 10 সেকেন্ড। তাহলে এই যে তুমি আগাই গেলা, এইটাই তোমাকে বুস্ট করবে যেগুলো তোমার আননোন কোশ্চেন আসবে সেগুলোর ক্ষেত্রে। কথা বুঝে গেছে ভাইয়া? তার মানে যে তুমি ক্যালকুলেটর হ্যাক্স এবং শর্টকাট সবগুলো জানতে হবে। এগুলো যদি তুমি জেনে যাও, দেখবে যে তোমার অর্ধেক কষ্ট এখানেই শেষ। কথা বুঝে গেছে? সর্বশেষে তোমরা ওএমআরটা ভালোভাবে দেখাবা। তার মানে কি? তার মানে ধরো যে তোমার 30-এর আনসার ধরো যে ক, তার মানে তুমি পড়তে থাকবে 30 ক, 30 1, 30 1, এভাবে পড়ে এই যে তুমি 30টা আগে আইডেন্টিফাই করবে, তারপরে কর মধ্যে ভালোভাবে বৃত্ত ভরাট করে ফেলবে। কথা বুঝে গেছে ভাইয়া? তারপরে ধরো যে তুমি 26-এর আনসার হবে ধরো 3, তুমি পড়তে থাকবে 26 3, 26 3, 26-এ যাবে এবং 3 নাম্বারটা সুন্দর মতো দাগাই ফেলবে। কথা বুঝে গেছে? এই কয়েকটা জিনিস যদি তুমি ভালোভাবে মেনে চলতে পারো, তাহলে তোমার হায়ার ম্যাথ এমসিকিউ পরীক্ষা দুর্দান্ত যাবে, এবং তুমি ভালো একটা রেজাল্ট আশা করতে পারো। তোমাদের সবার যাতে এসএসসি পরীক্ষাটা খুবই ভালো হয় এবং সবার রেজাল্ট যাতে দুর্দান্ত হয়, এই আশা নিয়ে ভাই আজকে ক্লাসটা শেষ করছি।